বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাইরা, আপনারা একটু সবাই এগিয়ে আসুন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসুন এবং যারা এখনো রাস্তার আশেপাশে দোকানপাটে আছেন আপনারা অতি সত্বর মেহরবানি করে আমাদের এই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه الطبراني في الأوسط بإسناد صحيح. ব্রাহ্মণবাড়িয়ার কসবার অন্তর্গত আকসিনা কুল্লাবাড়ি কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন এবং যারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নিন, আমিন। বন্ধুরা, আমার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই বিষয়ের আলোকেই সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা আমার আলোচনায় মনোযোগ দিবেন। বাদাম খাওয়া সব বন্ধ করেন।
এটা অন্যান্য কথিত তাফসির মাহফিলের মতো এটা মনে করবেন না। ব্রাহ্মণবাড়িয়া বেশি মনে হয় তাফসির মাহফিল হয়, তাই না? তাফসির মাহফিলটা হয় এই অশিক্ষিত মানুষকে আর জেনারেল শিক্ষিত মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। যদি বিষয়ভিত্তিক আলোচনা হতো, মানুষ কিছু জানতে পারতেন, সেটা করা হয় না। তো এখন শুরু হয়েছে, বেশ কিছুদিন থেকেই ব্রাহ্মণবাড়িয়ার কসবাই আমরা যাতায়াত করি। আলহামদুলিল্লাহ, মনে হয় প্রথম যে প্রোগ্রামটা এখানে করেছিলাম কত সালে, মনে হয় অন্তত 18তে, তাই না? তখন লোক সংখ্যা আরো কম ছিল। আজকে তো 2-4 জন বাড়ছে, আলহামদুলিল্লাহ। আগামী দিনে আরো বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বীজ বপন করার পরে একটু বেড়ে উঠতে সময় লাগে, তবে আলহামদুলিল্লাহ আমরা নিরাশ না। এদেশের মানুষ একদিন সংশোধন হবেই হবে ইনশাআল্লাহ। তো আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। শিরিকের বিষয় দিলে আলোচনা করলে কোনো সমস্যা হয় না। হালাল হারামের বিষয় দিলে আলোচনা করলে কোনো সমস্যা হয় না। পর্দা বিষয় দিলে কোনো সমস্যা হয় না। সুদ ঘুষ কোনো সমস্যা হয় না। কিন্তু বেদাতের আলোচনা দিলে আর সালাতের আলোচনা দিলে মুসল্লিরা মেনে নিতে পারে। এই ব্রাহ্মণবাড়িয়াতে রেকর্ড আছে, আমার আলোচনা করার মাঝখানে আলোচনা তো করতেই দিলেন না। আপনাদের মনে আছে কোন জায়গা? আমার মনে আছে। সভাপতিও ছিলেন ওই রকম মার্কা। উনি যে আমাকে একটু সাপোর্ট দিবেন তা না, সাপোর্ট দিলেন দর্শককে। আপনাদের মনে আছে তাহলে, তাই না? কি ওই এলাকায় কিছু চেঞ্জ হয়নি? হয়েছে না? আরো হবে চেঞ্জ ইনশাআল্লাহ। তো এমন একটা আলোচনা দিয়েছেন, এই আলোচনা যারা শুনবে, এই ফেসবুকে না ইউটিউবে বিভিন্ন নেটে যারা শুনবে, তারা অন্তত 95% মানুষ আমাকে গালিগালাজ করবে। যে আলোচনা এটা, আমার একটা আলোচনা আছে, জাল আমুল বনাম সহি আমুল। এই আলোচনাটা করেছিলাম সৌদি আরবে গিয়ে, তারপরে বাংলাদেশে এসে করেছি জাল আমুল বনাম সহি আমুল। প্রচলিত সালাত যখন বলতে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সাথে যখন মিল পাবে না, আপনারা যখন পাবেন না, তখন আমাকে যে ভাষায় পারেন সেই ভাষায় গালিগালাজ করবেন যে এতদিন করলাম কি। কোনটাই যদি হাদিসে না থাকে, তাহলে ওলামা কি শিক্ষা দিলেন? 50, 60, 70, 80 বছর যাবত কি আমল করলাম? এই প্রশ্নটাই আপনার মধ্যে বেশি কাজ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, কেউ তলিয়ে দেখবে না যে আমি যে কথাগুলো বলছি সেটা দলিল ভিত্তিক না ভুয়া, না উদ্ভট, না বানোয়াট, না নিজের তৈরি করা। এটা কেউ তলিয়ে দেখবে না। আলহামদুলিল্লাহ, অল্প সংখ্যক মানুষ হলেও যারাই যাচাই করতে গেছে তারাই সঠিক বুঝটা পেয়েছে। আলহামদুলিল্লাহ। আগে খেপে না গিয়ে
আগে যাচাই করবেন। আরো বহু আলেম ওলামা আছে তো, তাদের কাছে জিজ্ঞেস করুন। তবে কয়েকটা কথায় প্রতারিত হবেন না। এক নম্বর কথা, জিজ্ঞেস করলেই বলবে। হাদিসে না থাকলে কি এমনি মানুষ করছে? এটা কি দলিল হলো? এই ধরনের কথা যেই বলবে তাকে আপনি মোটামুটি 100% ধরে নিতে পারেন একটা মানে বেদাতি হুজুর একটা। এর কাছে দলিল নাই বললে এরকম হামকি ধামকি দিচ্ছে। আর একটা কথা বলবে, দলিল খোঁজার কি দরকার? আমল করলেই তো হয়। এটা কি খারাপ কাজ? বুঝেছেন কথা? দলিল না দিয়ে এই কথাগুলো বলবে, এটা কি খারাপ কাজ? জিজ্ঞেস করার কি দরকার? আর একটা কথা বলবে, বাপ দাদা করে গেছে এখনো করব, তারা যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। হ্যাঁ, সরাসরি বলে, এই খোকাই কথা বলা যাবে না। তো আগে আপনাদের অন্তরটা একটু শক্ত করে নি, নরম করে নিব, একটু নরম করে নি আগে, তারপরে বলা শুরু করি প্রচলিত সালাত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এখনো বাদাম খাচ্ছেন, কিন্তু নিষেধ করেছে। একান্ত খাওয়ার প্রয়োজন হলে এই আপনাদেরই বদনাম হচ্ছে। কিন্তু কতটা ক্যামেরা দেখছেন, এগুলো সব যাচ্ছে। যে ব্রাহ্মণবাড়ির মানুষ এরকমই, আলোচনা না শুনে শুধু বাদাম খাই। দুর্নাম কাদের হলো না? একটু আলোচনা শুনেন, ইনশাআল্লাহ সালাত যার বিশুদ্ধ হবে আল্লাহর রহমতে সে যাবতীয় অন্যায় ছেড়ে দিবে ইনশাআল্লাহ। তোমরাও যদি ওয়াজ করো তাহলে কেমন হবে? তো সালাত কবুল হলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। জান্নাতে যেতে চাই না? যেতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি ভুল হয়ে থাকে সংশোধন করে নেব। কি ভুল হতে পারে না? ভুল হয়নি এরকম কেউ পৃথিবীতে আছে না? ছিল কেউ না? আগামীতে কেউ আসবে যার ভুল হবে না? ভুল হবে। আদম সন্তান যে, তিরমিজির 2য় খণ্ডের 176 পৃষ্ঠা একটা হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুল ত্রুটি করে যে তওবা করে ক্ষমা চায় আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। আগে আপনাদের বুঝিয়ে দিলাম এই হাদিসটি সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক আদম সন্তান ভুল করবে। ভুল থেকে যে তওবা করবে, পাপ করে যে তওবা করবে, আল্লাহর কাছে ওই বান্দাই শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফুরকান 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সলেহ করবে, সঠিক আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের জীবনের সমস্ত পাপকে, ভুলকে নেকিতে পরিণত করে দেবে। ধরেন আপনার বয়স 90 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে আপনার বয়স। এই 90 বছর বয়সে আজকে একটা কথা শুনলেন যে এইটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমলটা করা উচিত। আর যেটা করতেন সেটা ভুল, দলিল দ্বারা প্রমাণিত না। সঠিকটা গ্রহণ করেন, ভুলটা কি বর্জন করেন। যেমন আপনি জানতেন, এলাকার বহু মানুষ জানে যে জুমার দিন আসর সালাতের পরে যদি কেউ 80 বার দরুদ পড়ে, কয়বার? 80 বার যদি দরুদ পড়ে আসর সালাতের পরে, তার 80 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। না, এখানে সুবহানাল্লাহ বলতে হবে না, এটা জাল হাদিস। এটা জাল হাদিস, এটা সুবহানাল্লাহ বলতে হবে না এখানে। আজকে জানলেন, যেমন আমার এক দাদি, আমি গেছি, এই তো আমি বলেছি কথা বলবেন না, আমার আলোচনা ধৈর্য সহ শুনবেন, প্রত্যেকটা কথা আসবে, প্রত্যেকটা কথা আপনার খারাপ লাগবে। আমি তো বলেছি না, গালিগালাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এই যে বললাম তো, এটা যারা আমল করে তাদের খুব লাগছে, কিন্তু যে এতদিন আমলটা করে আসছে আর আজকে বলছে জাল। সহজে মেনে নেবে? এটা মেনে নেওয়ার কথা না। এটা ফাজাইলে দরুদের মধ্যে পেয়েছে তো, খুব তৃপ্তি সহ আমল করছে, কিন্তু তলায় দেখেননি এটা কি জাল। এখন একটা ফজিলত বলি, এর উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আরো ফজিলত বলেননি? আরো ফজিলত বলেছেন তো। ওই আসর পরেই আমি দাদিকে বলছি, দাদি কি বসে তুমি কি করছো? দরুদ পড়ছি। কিসের দরুদ? 80 বার দরুদ পড়লে 80 বছরের পাপ ক্ষমা হয়। তোমার 80 বছর বয়স হয়েছে? না, হয়নি তো এখন। তো বলছে যে আলেমরা বলে তাই তো করি। আমি বললাম যে এটা একটা জাল হাদিস, প্রসিদ্ধ জাল হাদিস, সমাজে চালু আছে, এটা করা যাবে না। তখন বলছে যে ছোটকাল থেকে এটা আমল করি, আমি আমার দাদির সাথে আমল করেছি, মায়ের সাথে করেছি, আর তুই এসে বলছিস হাদিস জাল। মন খারাপ হবে না? জটিল খারাপ হবে। তো আমি বললাম যে এই সময় বসে যদি আল্লাহর কাছে দোয়া করা যায়, মাগরিবের সালাতের নিয়াতে ওযু করে এসে সে দোয়া করবে আল্লাহর কাছে। 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে প্রস্তুতি নিয়ে এই ওযুতেই মাগরিবের সালাত আদায় করবে। হয়তো এই টাইমটা সূরা কাহাফটা পড়ে নিল, জুমার দিন তো, তাই না? সূরা কাহাফ পড়ে হাত তুলেই দোয়া করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে, বিশেষ করে তিরমিজির মধ্যে এসেছে, ইবনু মাজার মধ্যে এসেছে, সহিহ মুসলিমের একেবারে শেষে হাদিসটি বর্ণিত হয়েছে। কারণ ওই সময়টাতে খেয়াল করবেন, শুক্রবার জুমার দিন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে কখন বলতে পারেন? জুমার দিন তৈরি করা হয়েছে, কিন্তু কখন? আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন।
সেটা হলো মাগরিবের আগে আর আসরের পরে, সূর্য ডোবার একটু আগে। আর ওই টাইমটাতে আদম সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। এখন আপনি দোয়া করেন, যত পারেন দোয়া করেন। আজকে কি বার ছিল? এই আমলটা কে কে করেছেন? এমনি বলেছে, আমি হঠাৎ করে তার বলিনি কথাটা। সবাই কিন্তু অনেক মানুষ পাওয়া যাবে আশীর্বাদ দরুদ পাঠ করেছে, অনেক মানুষ পাওয়া যাবে, কিন্তু এই সহি আমলটা করার লোক নাই। এই জুমার দিনে সূরা কাহাফ পড়লে আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার সাথে হেদায়েতের নূর অবস্থান করে। কে কে পড়েছেন? হাত তোলেন। আজকে সূরা কাহাফ কে পড়েছেন? আজকে জুমার দিনে একজন, ওই যে একজন হাত তুলেছে, তিনজন, 4 5 6 7, এদিকে একজন নাই, ওই যে একজন হাত তুলেছে, ওই যে 9 জন। তাহলে মোটামুটি 10 থেকে 11 জন লোক পেলাম এতগুলো লোকের মধ্যে, তাই না? তাহলে এই ছেলেরা বসো, আপনারা আলোচনা শোনার অভ্যাসই নাই। ওনার কত সুন্দর করে বসে আছে দেখেন তো। তাহলে এই আমলটা করার অভ্যাস নাই। সূরা কাহাফের কতটা ফজিলত বর্ণিত হয়েছে। আহা, আচ্ছা, সূরা কাহাফটা পড়ার চেষ্টা করবেন প্রতি শুক্রবার ইনশাআল্লাহ। দরুদ ঠিকই পড়ে, কিন্তু সূরা কাহাফ পড়ে না। ওই যে আশীর্বাদ দরুদ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পড়লে কত নেকি হয়? 30 বাড়াই দিছে, 10 লাখ বাড়াই দিছে। কত? 20 লাখ। তোর জানার কথা তো। এটা লেখা আছে ফাজাইলে জিকিরের মধ্যে আছে, এটা 104 পৃষ্ঠা উর্দু বই। এই হাদিস জাল, কি জাল। অন্তত জুমার দিনে এইটা পড়বেই, 20 লক্ষ নেকি পাওয়ার জন্য পড়বেই। অথচ সহিহ হাদিস যেগুলো আছে ওই দোয়াগুলো আমল করলে, 1429 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই দোয়াটুকু যে ব্যক্তি পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার বলেন তো, জাল আমল করা উচিত না সহিহ আমল করা উচিত? আজকে বলে গেলাম বয়স 90 বছর, 90 বছর যাবত আমলটা করে আসছে, কিন্তু হাদিসটা কি জান। তখন এই 90 বছর বয়স্ক ব্যক্তির উচিত কি? আগেরটাই আমল করা না ছেড়ে দেওয়া? ছেড়ে দেওয়া। যেটা সহিহ হাদিস ভিত্তিক সেটাই কি গ্রহণ করা। কিন্তু না, গ্রহণ করবে না, গ্রহণ করার মানসিকতা নাই। যদি এই মানসিকতা থাকে, তাহলে আজকের দিন পর্যন্ত ইতিপূর্বে আপনি যত ভুল আমল করেছেন সমস্ত আমলগুলো নেকিতে পরিণত হবে, তাই না? আল্লাহ কি বললেন? উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের জীবনের সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেবেন। কিন্তু গোলামি যদি থেকেই থাকে,
90 বছর আমল করছি, আজকে বললে হবে? এখন পরিবর্তন করে কি করব? আমার তো কোনো নেকি হবে না। এই যে মুরব্বীদের রাগ, এই রাগ সামলাবেন কি করে? ওই প্রোগ্রামে কিন্তু মুরব্বী প্রোগ্রামটা করতে দেয়নি আমাকে, মনে আছে আপনাদের? এই ডান সাইডে কোনায় বসি, এই যে শুরু করলেন, সেটা বক্তব্য দিতেই দিলেন না আমাকে। ওই যে আঘাত পেয়েছে যে না, আমি কিন্তু ভালোর জন্যই বলেছিলাম। প্রখ্যাত উক্তি, প্রখ্যাত উক্তি, মান আমিলা বি খবরিন সাহহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে সে শয়তানের ইবাদত করে। না, ঠিক বলা লাগবে না তো? ঠিক বলেই তো আমি বলছি। এটা কি রাজনীতির মাঠ নাকি? আমি কি বলেছি আপনাদের ঠিক এটা বলেছি? জোশে বলে দিচ্ছেন, তাই না? অভ্যাস তো, এখনই যাবে না। ইমাম যায়েদ ইবনে আসলাম তিনি বলছেন, তাসকিরাতুল মাওজুআত প্রসিদ্ধ গ্রন্থ, মোহাম্মদ তাহির পাট্টানি তার লেখা, ভূমিকার 7 পৃষ্ঠায় কথা উল্লেখ করা আছে। জয়ীফ ও জাল হাদিস বর্জনের মূলনীতি একটা বই আছে, ছোট্ট বই। লেখায় ছাত্রদের জন্য, লেখায় আলেমদের জন্য। তাহলে জাল হাদিসের উপরে আমল করবেন? একজন বক্তা, বুঝছেন, বিশাল আল খেলা লাগানো আছে, দেখতে খুব সুন্দর চেহারা, সে টস্টহি চেহারা, হারাম করতো, টস্টহি চেহারা, কি দাড়ি। হারাম কর কেন বললাম জানেন? রাগ করছেন আপনারা? না, জর্দা তো খাই, কিন্তু বক্তব্য দিতে যে ও 2 লাখ টাকা নেবে, 1 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া আর 1 লাখ পকেটে দিতে হবে, তা হারাম কর না? ডিমান্ড কত? আর দাড়িটা এত সুন্দর করে সাইজ করা আছে জানেন? মানে এ বাংলাদেশের স্কেল দিয়ে সাইজ করেনি, এটা আমেরিকার স্কেল। এত সুন্দর করে সাইজ করেছে। ফজিলত বর্ণনা করছে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাড়ি সাইজ করে রাখতেন, সাইডে সাইজ করে রাখতেন। ব্যাকুব ওই হাদিস আমরাও জানি, এটা তিরমিজির হাদিস, 105 পৃষ্ঠা খুললে পাওয়া যাবে। হাদিসটা যে জাল ইমাম তিরমিজি নিজেই বলে গেছেন। তাহলে এই দাড়ি সাইজ করা বক্তা কার ইবাদত করে? যদি বুঝতে পারেন হাদিসটি জাল, জীবন আমল করবেন? দরকার নাই, ওকে ফেলে দিবেন, আবর্জনায় ফেলে দিবেন। ঠিক, জাল হাদিস এটা মানুষ আমল করে। ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহে নববী সহিহ মুসলিমের ভূমিকা একটা কথা দেখবেন, জাল হাদিসের উপরে আমল করা হারাম, এবং যত কাবিরা গুনাহ আছে তিনি বলেন সবচেয়ে বড় গুনাহ। ওয়া আকবাহুল কাবাহির, যত ঘৃণিত পাপ আছে সবচেয়ে বেশি খারাপ পাপ হলো জাল হাদিসের উপরে আমল করা। তো এই যাদের দাড়ি সাইজ করা, বুঝতে পারলেন? এটা ওয়াদা করুন আজকে, টিভিতে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, টুইটারে হোক, আর আরো যত মাধ্যম আছে, বা জালসায় হোক, খুতবায় হোক, দাড়ি যার ছাটা, কোন মুখলেস মুমিন বান্দা তার বক্তব্য শুনবেন না। একজন ইনশাল্লাহ বলেছে, বাকিরা কেউ বলেন শুনবেন। যে দাড়ি কেটে ছোট করতে পারে, ছাঁটতে পারে, সাইজ করতে পারে, সে রাসূলের সুন্নাহকেও কেটে সাইজ করতে। আবার ঠিক বলছে, আমি ঠিক বলে তো বলছি আপনাকে, আমি সার্টিফিকেট চেয়েছি আপনার কাছে। আচ্ছা, এই যার মানহাজ ভালো, আপনি জানেন আলহামদুলিল্লাহ,
আমি তো এই শ্রেণীর লোকের বক্তব্য শুনিনি। আমার এক উস্তাদ, বুঝতে পেরেছিলাম যে দাঁত দিয়ে দাড়ি কাটে, দাঁত দিয়ে। তারপর থেকে এখন ক্লাস করিনি তার কাছে। আর আমি যখন এই কওমি মাদ্রাসায় পড়ি, তারপর থেকে ক্লাস করিনি আমি। আর বক্তব্য শুনবো বেদাতি হুজুরের কাছে, একদিকে বেদাতি রাসূলের সুন্নাতকে কাটে ছাটা করে, ওর বক্তব্য শোনা যাবে? দলিল কি দিয়ে নিছে? জাল হাদিস দিয়ে দলিল নিছে। তাহলে এই হাদিসের আলোকে যে দাড়ি কাটে, কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। আর বলার দরকার নাই। ভুল হয়েছে, আমাদেরও তো আগে ভুল হতো। আমরা আজও ছাত্র, অনেক সময় আমরা এখনো ভুল করি। তো যদি শুদ্ধ যেটা জানতে পারি, আমার শুদ্ধ করে নিলে কি সমস্যা? শুদ্ধ করে নেওয়াই তো আদম সন্তানের পরিচয়। আর ভুলের উপরে জিদ করে, গোলামি করে, অহংকার করে টিকে থাকা হলো শয়তানের পরিচয়। আমার মধ্যে কি জন্য শয়তানের স্বভাব আসবে? আমি কি শয়তানের জাত? আমি তো আদম সন্তানের জাত, আমি তো আদম সন্তান। আমার মধ্যে তো ওই স্বভাব আসবে না। চলুন, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনাকে এটা আদায় করতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই। পৃথিবীর অন্য কোন নবীর তরিকাতেও আদায় করলে হবে না। নবীর কথা বললাম। পৃথিবীর অন্য কোন নবীর তরিকায় এই সালাত আদায় করলে হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেছেন। সহিহ বুখারী প্রথম খণ্ড 88 পৃষ্ঠা 631 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। বাংলাদেশের মানুষ সালাত আদায় করে পীর সাহেব যেভাবে বলেছেন ওইভাবে, রাসূলের হাদিস খুলে দেখে না। রাসূলের সালাত প্রথম কারা দেখেছেন? সাহাবা কেরাম। সাহাবা কেরামের সালাত কারা দেখেছেন? তাবেঈদের সালাত কারা দেখেছেন? তাবেঈদের সালাত কারা দেখেছেন? মুস্তাহিদ ইমামগণ দেখেছেন, মুহাদ্দিসগণ দেখেছেন, তাই না? যার কোনো সনদই নাই, হাদিস না পড়ে আপনি কোথায় থেকে সালাত শিখলেন? কোথায় থেকে সালাত শিখলেন? কে বিধানটা দিল? সালাতের মধ্যে এমন কিছু বিধান আছে জাল দলিলও নাই, জাল দলিলও নাই। সালাতের মধ্যে এমন কিছু নিয়ম বাংলাদেশে চালু আছে যার পক্ষে জাল দলিলও নাই। জাল দলিল থাকলে না বলতাম যে হাদিসটা জাল, চলবে না। জালও তো নাই, বলবেন কি করে এটা? এজন্য জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা মানুষের সামনে উপস্থাপন করার পরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত বেদাতি হুজুর আছে সবাই 13 সাল থেকে যে গালিগালাজ করে সবার বগলে বইটা এইভাবে মঞ্চে উঠে বইটা নিয়ে পড়ে, বইটা নিয়ে আর বক্তব্য দেয় গোটা দেশে। তবে আলহামদুলিল্লাহ আমাকে প্রচার করা লাগেনি, প্রচার ওরাই করছে। যে দেখি তো কি লেখা আছে, সবাই যখন বলে একবারে ছোট হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, বড় হুজুর থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হুজুর, ন্যাশনাল হুজুর, সবাই এই বইটার সমালোচনা করেছে। তখন মানুষের কাছে এমনি আগ্রহ তৈরি হয়েছে, দেখি কি লেখছে এর মধ্যে। আবরার, আল্লাহ তাকে সঠিক বুঝ দান করবে। আমার বইটা নিয়ে নাকি 15-20টা পর্ব করেছে, সিরিজ বানাইছে।
ফাজাইল আমলের সিরিজ বের করলে ওকে ধন্যবাদ দিতাম। ফাজাইল আমলের সিরিজ বের করলে এই 15-20টা পর্ব যেগুলো করেছে সবগুলোই তার অজ্ঞতা, সবগুলোই তার মিথ্যাচার, সবগুলো তার বানোয়াট। এজন্য বলে আল্লাহ তাকে বুঝার তৌফিক দান করে, বুঝলে ঠিক হয়ে যায়। আর টুপি মাথায় দিয়ে এত মিথ্যা কথা বলা যায়? আর একটা বিষয় হলো, একটা জিনিস আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি, সেটা বেতের সালাতের ইবারতটা আহলে হাদিসদের পিছনে লাগতে হলে অনেক দূর ঘেটে আসতে হবে। বলে দিয়েছে যে মুস্তাদরাক হাকিম খুলে দেখলাম লা ইউসাল্লিমু শব্দটা আছে ইল্লা ফি আখিরিহিন্না। মুস্তাদরাক হাকিমের তার কাছে নুসখাই আছে হয়তো একটা, আছে কিনা তাও জানি না, হয়তো আল মাকতাবাতুশ শামিলা সেটাই আছে। কিন্তু আহলে হাদিসরা যাচাই করতে জানে আল মাকতাবাতুশ শামিলার মধ্যে ভুল আছে, এটা হয়তো স্মরণই নাই তার। ওখানে যে ভুল আছে ভুলই পড়ছে, নিজের নুসখাতে যেটা আছে ওইটাই পড়ছে, কিন্তু সঠিক ইবারতটা কি হবে খুব বাগাড়ম্বরী করলো। আমি কিন্তু একটা কথা বলিনি, শুধু একটা পর্বের কথা বলতে গিয়ে বলছে যে মূর্খতা কোন শ্রেণীতে গেছে, বইটা ভুল ধরতে গিয়ে মূর্খতাটা ফুটে উঠেছে। ভুল না ধরলে এই মূর্খতাটা বোঝা যেত না। আমি বলেছি ভুল ধরতে গিয়ে প্রমাণ হয়েছে কতটা মূর্খ। আমি বলেছিলাম এক বক্তব্যে যে একটু পড়াশোনা বেশি করতে হবে, হালকা হালকা পড়াশোনা করে ভুল ধরতে আসাটা একটা বোকামি। আমি বলেছিলাম, আমার এই উপদেশটা শুনেন না, শুনে কোপ মারছে। যেমন ওই বই দেখে, কার কার বই দেখে বলছে, এই যে এখানে লেখা আছে চটি বই, এখানে লেখা আছে লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, চটি বই। এটা নুসখা বের করে দেখালেই তো হয়। শুধু তাই না, শব্দটা হবে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। 3 রাকাত বেতের পড়তেন, মাঝখানে বসতেন না। ওই শব্দটা চেঞ্জ করে করা হয়েছে লা ইউসাল্লিমু। আমি কিন্তু একটা বক্তব্য দিয়ে দিচ্ছি, শুধু একদিন বসেছি, 2 দিন বসা লাগেনি, একদিন বসে পৃথিবীর দর্শককে জানাই দিছে যে শুধু একটা পর্বে তার গবেষণার কত নিচু পর্যায়ে। এটা যে ভুল, এই ভুলটা প্রখ্যাত হানাফি বিদ্বান আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, তিনি উমদাতুল কারি সহিহ বুখারীর মধ্যে তিনি উল্লেখ করেছেন মুস্তাদরাক হাকিম থেকেই, সেখানে লা ইয়াকুদু শব্দটা আছে। তিনি বসতেন না আর সালাম ফিরাতেন না, শব্দটা কত পার্থক্য চিন্তা করেছেন? বসতেন না বললে প্রমাণ হলো কি? প্রমাণ হলো এক টানা কয় রাকাত পড়েছেন? 3 রাকাত পড়েছেন। সালাম ফিরাতেন না, এইটা যদি হতো তাহলে বসেছেন কিন্তু সালাম ফিরান, এটা হলো, তাই না? আসল শব্দ লা ইয়াকুদু করে দিছে কি লা ইউসাল্লিমু। আমার কাছে নুসখা আছে 16টা লিখিত নুসখা থেকে মুস্তাদরাক হাকিম যেটা সংকলিত, সেখান থেকে আমি উপস্থাপন করেছি। আজও তো জবাব দিতে পারেনি। 15-20টা যতটা পর্ব করেছে সবই মিথ্যা কথা বলেছে। তা আমার এরকম হালকা গবেষণা পিছনে লাগার আমার সময় নেই। একটা ভুল ধরেছে আমাদের এক ছেলে ছাত্র, ও নিজেই ভুল ধরেছে। ব্রাদার রাহুল, চিনেন তো আপনারা? রাহুলকে চিনেন না? রাহুল আরবি পড়া জানে, সাধারণ একটা মানুষ, জেনারেল শিক্ষিত একটা মানুষ, ভুল ধরে এমন করে সাইজ করেছে আমার বলাই লাগে না। হাসান বিন ফজল রাবিটা
না হুসাইন বিন ফজল, এইটা নিয়ে তর্ক করতে গেছে। অথচ আমি আজ থেকে 16 বছর আগেই জানি যে মুস্তাদের একটা হাকিম এটা ভুল। আমি দুইটাই দেখা দিছে। এত বসা লাগে, যারা একটু দৃষ্টি আছে তারা অটো বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আমি শুধু বলি যে ভুল ধরতে হলে আর একটু পড়াশোনা করেন, আগে বুঝেন, না বুঝে ভুল ধরতে আসবেন না। এই চটি বইয়ে যা লেখা আছে এটা কি দলিল? এই যে বাশার বিন হায়াত এখন আমাকে জিজ্ঞেস করলো একটা কথা, খুব ভালো কথা বলছে যে মেশকাতের অরিজিনাল নুসখা কোথায় পাওয়া যাবে। আমি দুইটার কথা বললাম, অরিজিনাল নুসখা তো অনুসন্ধানী হতে হবে। অনুসন্ধানী হলে সঠিক জিনিসটা ফুটে উঠবে। অনুসন্ধানী না তো চটি বই দলিল। আমি মাকতাবাতে শামেলা বললাম, নেটে একটা লাইব্রেরি, সব হাদিসের গ্রন্থ, বিভিন্ন হাদিস, প্রায় 60,000 কিতাব আছে তার মধ্যে, লাইব্রেরির মধ্যে 60,000। ওর মধ্যে ভুল আছে। মুস্তাদরাক হাকিম যেটা প্রচলিত বাংলাদেশে আছে ওইটাও ভুল আছে, যেটা উপমহাদেশ ছাপা ওইটাও ভুল, মিশর থেকে ছাপা ওইটাও ভুল। তাহলে আমার কাছে নুসখা একটা নাই, আমি সবগুলো বুঝেই তারপর উপস্থাপন করেছি। আর একটা হাদিসকে জাল বলে দিয়েছে। পৃথিবীর কোন মুহাদ্দিস জাল বলেনি, ওর কাছে কিতাবই না। আমার কাছে রেকর্ডিং আছে, ওর একটা রেকর্ডিং আছে। ফামাজালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহ। মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আযান করতেন। যে হাদিসটা জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। এও লিখেছে তার উস্তাদ একজন, কি বইটার নাম যেন, দলিল সহ নামাজের মাসাইল, জনাব আব্দুল মতিন সাহেবের, তিনিও ভুল লিখছে যে জাল হাদিস খুঁজতে গিয়ে মুজাফফর বিন মুহসিন নিজেই জাল হাদিসের মধ্যে আটকা পড়েছে, জালের মধ্যে আটকা পড়েছে। একটা সহিহ হাদিসকে জাল বানালো কিভাবে? কে জাল বানাইছে? কে জাল বলেছে এটাকে? আমি দেখেছি যেটা, তার রেকর্ডিং শুনে যেটা বুঝতে পেরেছি, তার কাছে কেতাবটাই নাই। তার কাছে কি নাই? কেতাবটাই নাই। আমি যেহেতু রেফারেন্স দিয়েছি, আমি কেতাব সহ প্রোগ্রামে দেখাইছি, এই যে আমার কাছে কেতাবও আছে। আর এই হাদিসকে কোন মুহাক্কিক হানাফি বিদ্বানও ত্রুটি বর্ণনা করেনি। আল্লামা জাইলাই একজন মুহাক্কিক, হেদায়ের মুহাক্কিক, তিনি হাদিস থেকে দলিল নিয়েছেন। তিনি তাহকিক করতে হাদিসটাকে বর্জন করতে পারেননি। ইবনু হাজার আসকালী রাহিমাহুল্লাহ দলিল নিয়েছেন এই হাদিস দিয়ে। তারপর আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ এই হাদিসের দলিল নিয়েছেন, প্রখ্যাত হানাফি বিদ্বান। জাল বলেছে একজন লোক, সেটাও বলেছে বক্তব্যের মধ্যে, জাফর খানেশ্বরী। এই সুনান বই লিখতে গিয়ে তার একটা অভ্যাস, যত সহি হাদিসগুলোকে জাল বানাইছে আর জাল হাদিসগুলোকে সহি বানাইছে। তো এই দিকে বলতে গিয়ে আপনারা এটা মনে করে দিলেন, তাই চট করে বললাম, কিন্তু কথাটা বেশি হয়ে গেল এখানে। চলুন সংক্ষেপ করে নি। সালাত এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বাধা দেয় যাবতীয় ফাহেশা কাজ, অন্যায় কর্ম থেকে সালাত বাধা দেয়। আপনারা বলুন, বাংলাদেশের মানুষ সালাত আদায় করে, 50 বছর সালাত আদায় করছে, 50 বছর সুদও খাচ্ছে, সালাত পড়ে না? পড়ে। সালাত যদি আল্লাহর কাছে গ্র্যান্ড হয়, কবুল হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে কি 50 বছর আবার সুদ খেতে পারবে? খাই কেন? ওকে বুঝতে হবে, সালাত আদায়ের পরেও যদি কোনো ব্যক্তি 50 বছর আবার সুদ খায়, তাহলে ওকে 100% বুঝতে হবে আমার সালাত কবুল হয় না। সালাত আদায় করে, বয়স 60,
সালাত আদায় করছে 50 বছর যাবত, কিন্তু সিগারেটও মারছে, বিড়িও খাচ্ছে, ইয়াবাও খাচ্ছে। কি খায় না? কি সালাত কবুল হয় তার? সুদের পাপ, ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করা। এইটাই যখন ছাড়তে পারেনি, তো নামাজে কোনো লাভ হয়েছে? কারণটা কি বলেন তো দেখি? সালাত হয় না, তার কারণটা কি? আমি কয়েকটা কারণ বলি, মৌলিক 4টা কারণ বলি, ছোট ছোট করে বলি, অত ব্যাখ্যা দিতে যাব না। 1 নম্বর, সালাত পড়ে কিন্তু ঈমান হলো শিরিক মিশ্রিত, অর্থাৎ ভিতরে ঈমান নাই। শিরিক মিশ্রিত হলে ঈমান থাকে না, ঈমান থাকে না। তো শুধু সালাতই পড়ছে। আর বাংলাদেশের অধিকাংশ মুসল্লি হলো মুনাফিক। মুনাফিক বলবো না, মুশরিক বলবো। কেন বলছি? আল্লাহর ভাষায় শুনেন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। আমার ভাষা এটা? কেন অধিকাংশ মানুষ মুশরিক? সালাত পড়া সহ সত্ত্বেও তাকে মুনাফিক বললাম কেন? ও মসজিদেও সিজদা করে, মাজারেও সিজদা করে, মসজিদে দান করে, মাজারেও দান করে। কি এটা? মুনাফিক না? যদি মুসলিম হতো তাহলে তার মাথা নত হবে কেবল এক জায়গায়, কার কাছে? আল্লাহর কাছে। মোরা পীর কতদিন আগে মারা গেছে, তার কাছে মাথা নত জ্বর হয়। যে ওখানে নজর নেওয়াজ দেয়, তার কাছে সাহায্য চায় পাশ করার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, চাকরি পাওয়ার জন্য, তার কাছে গিয়ে সাদকা করে, গরু দান করে। এবার বলেন দেখি, তারা মুসলিম না মুনাফিক? তোমার মাথায় এক জায়গায় নত হওয়ার কথা ছিল, দান করবে আল্লাহর নামে, দান করবে মসজিদে। দরিদ্র মানুষ গ্রামের খেতে পায় না, আর তুমি অরুষে গরু দান করে আসো, উট দান করে আসো, তোমার দান কবুল হবে কোনোদিন? এ তো মুনাফিকি চিত্র। তাহলে এখানে আপনি একটু ভেবে নেন, কেন কবুল হয় না? এই মুনাফিকদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আগে নিজেকে প্রস্তুতি নিতে হবে, অন্তরটা পরিষ্কার করা। 2 নম্বর, সালাত পড়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পড়ে না। 1839 নম্বর হাদিস, না 1849 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে বান্দার হিসাব নেওয়া হবে সালাতের। আইন সালাহাত সালাহা সাইরু আমালি। যদি সালাত শুদ্ধ হয় তাহলে সমস্ত আমলই শুদ্ধ হবে, আলহামদুলিল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আর সালাত যদি অশুদ্ধ হয়, এই যে অশুদ্ধ, সালাত পড়ে কিন্তু শুদ্ধ হয় না, তার সমস্ত আমল বাতিল। কাল কিয়ামতের মাঠের অ্যাডমিট কার্ড হলো সালাত। অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষায় ঢুকতে দেয়? পরীক্ষা দেওয়া যায়? যতই মুখস্থ করে না কেন, অ্যাডমিট কার্ড আসেনি, ফর্ম ফিল আপ হয়নি, পরীক্ষা দেওয়া যাবে না। অ্যাডমিট কার্ড কিয়ামতের মাঠে অ্যাডমিট কার্ড থাকলে অন্যান্য আমলগুলো দেখা হবে, আর না থাকলে দেখা হবে না। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। তারা কারা? সালাত পড়েন আপনি, রাসূলের তরিকায় পড়েন না। যেহেতু আল্লাহ রাসূল শর্ত করেছেন, আমি যেভাবে সালাত পড়ছি ওইভাবে পড়বে। ফরজ সালাত, নফল সালাত, ঈদের সালাত, জানাজার সালাত, তাহাজ্জুদের সালাত, তারাবির সালাত, ইস্তিসকার সালাত, সব সালাত পড়তে হবে একজনের পদ্ধতিতে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো পদ্ধতিতে পড়লে চলবে না। এবং সালাতের মধ্যে ঢুকলেই তো বিরক্ত হয়ে যাবেন।
অজুর মধ্যে যদি ঢুকি, অজুর মধ্যে প্রথমেই গলত কি, অজু করার সময় একটা দোয়া মারে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমান নূরুন। তারপরে কি দেখেন আপনাদের মুখস্থ আছে, মাশাআল্লাহ। আগে তো পড়ছেন তাই তো মুখস্থ আছে, তাই না? অথচ কি, হ্যাঁ, একজন আলেম বলুক না যে এই দোয়াটার দলিল আছে, একবার সম্পূর্ণ বানোয়াট উদ্ভট তৈরি করা, কাঁচা তৈরি করা, একবারে এর কোনো জাল দলিলও নাই। অথচ ওযু করার সময় দোয়া পড়তে হবে কি, বিসমিল্লাহ। বিসমিল্লাহ কি পড়তে হবে, বিসমিল্লাহ। তিরমিজি খুলুন 25 নম্বর হাদিস। তাহলে আমরা শিখলাম কি, কোথায় পেলাম? ওযুর আগে যদি যাই তা আর এক বিপদ। যাবো ওযুর আগে, ওই যে গোটা দেশের বাথরুম গুলো নষ্ট করে রাখছে টিস্যু ঝুড়ি দিয়ে, এত নোংরা করে রাখছে, টিস্যু আর ঢিল। এর দলিল কোথায়? আছে আছে আছে, আর যেগুলো আছে সেগুলো বলবো তো আছে, দলিল কোথায়? হায় হায়, হাদিস বাদ দিয়ে 42 নম্বর সিরিয়ালে আলোচনা করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। ইরওয়াউল গালিবের মধ্যে দেখবেন, জাল সালাতের মধ্যে সবগুলো তুলে ধরেছি, এই জন্য সব দোষ এখনো তো ঢোকেনি সালাতের মধ্যে। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই আয়াত নাজিল হয়েছে কি জন্য? যে এই এলাকায় কিছু লোক আছে, তারা পবিত্রতা হাসিলকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অর্থাৎ যারা পেশাব করার পরে ঢেল নেওয়ার পরে আবার পানি নেয়, আল্লাহ তাদের উপরে খুশি হয়েছেন। এই যে প্রচারণা, একটা প্রসিদ্ধ জাল দলিল। আর আলবানী রাহিমাহুল্লাহ বলছেন লা আসলালাহ, এর কোনো ভিত্তি নাই। আমার কথা না, এর কোনো ভিত্তি নেই। যেটা হাদিসে ভিত্তি আছে ওইটা আমল করলে কি সমস্যা? হাদিস দিয়ে বলবে বা 555 নম্বর হাদিসটা খুলেন, ইবনে মাজার মধ্যে, আবু দাউদ 17 নম্বর হাদিসটা খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাবাসীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশংসা করেছেন। কি জন্য প্রশংসা করেছেন? তাহলে আল্লাহ রাসূল গায়েব জানতেন না, প্রমাণ হলো, বুঝেননি কথা? আল্লাহ রাসূল গায়েব জানতেন? আলহামদুলিল্লাহ। যদি কেউ বলে রাসূল গায়েব জানেন, এটা কি শিরকে আকবার? গায়েব জানে একমাত্র কে? আল্লাহ। এই শিরকেই বাংলাদেশের লোক শেষ। বাংলাদেশের সব বেদাতি বক্তার প্রথম টার্গেট হলো মানুষকে শিখাতে হবে আল্লাহর নবী গায়েব জানতেন। নাউজুবিল্লাহ। গায়েব জানার অধিকার কার? আল্লাহ। যদি মানুষের সাথে শরীক করে, এটা শিরকে আকবার। আর মুসলিম থাকবে না সে, এত বড় কড়া জিনিস এটা। আল্লাহ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আল্লাহ তোমাদের প্রশংসা করলো কেন? সাহাবাকেরা উত্তর দিলেন, কত চমৎকার উত্তর দিলেন। নাগতাসিলু মিনাল জানাবা ওয়া নাতাওয়াজ্জিবিল মা ওয়া নাস্তানজিবিল মা। আল্লাহু আকবার। সাহাবীরা উত্তর দিচ্ছেন যে আমরা অপবিত্র হলে গোসল করি, পানি দিয়ে ওযু করি, আর ইস্তেনজা করার সময় আমরা পানি ব্যবহার করি। আল্লাহ রাসূল বলছেন, ফাহুয়া যাকা, ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। ফালাইকুমুহু, তোমরা এইভাবে পবিত্রতা হাসিল করবে। এই হাদিসটা কানে ঢোকে না? এই হাদিসে দলিল পাওয়া যায়, এই আয়াত নাজিল হওয়ার কারণ পাওয়া যায়। ফজিলত আছে পানির মধ্যে, এই ফজিলতটা টেনে নিয়ে গেছে কার মধ্যে? টিস্যুর মধ্যে। ফজিলত কার মধ্যে আছে? পানির মধ্যে। আর নিয়ে গেছে কার মধ্যে? টিস্যুর মধ্যে। হায় হায়। আবার ফতোয়া দিয়েছে
40 কদম হাঁটতে হবে, জটিল ব্যাপার। একটু কাশাকাশি করতে হবে, ব্যায়াম করা লাগবে। একবারে মসজিদের সামনে বাথরুম থেকে বের একটা ভদ্রলোক আমার দেখে যে এত রাগ হলো, ঢাকা এই খিলগাঁও মসজিদে এত রাগ হলো, ও কুলুক ধরেই উঠতেছে বসতেছে। আমি গিয়ে বললাম যে এতগুলো লোকের মধ্যে লজ্জা লাগে না? তখন বলছে এটা তারা পবিত্র হবে কি করে, লাইভ করছে, বুঝতে পারলেন? ওকে জিজ্ঞেস করবেন, 222 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, পুরুষদের পেশাবের চেয়ে মহিলাদের পেশাবের পাওয়ার বেশি। কি পাওয়ার বেশি না? এটা তো জানেন। কন্যা শিশু পেশাব করে দিলে দুগ্ধ, শিশু পেশাব করে দিলে ধোঁয়া লাগে, কিন্তু ছেলে শিশু পেশাব করে দিলে পানি ছিটিয়ে দিলেই চলে। তাহলে কার পেশাবের পাওয়ার বেশি? এদেরকে আবার বলবেন না 40 কদম হাঁটা লাগবে না। তবে যারা তালিমি বৈঠক করে মহিলারা, মেয়েদেরকে শেষ করে দিয়েছে, তারা বলছে, কতজন প্রশ্ন করে আমাদেরকে তো বলেছে যে আমাদেরও নাকি 7 বার কুলুপ করা লাগবে। এগুলো কোত্থেকে শিখেছে? 7 বার ঢেলা না নিলে, 7টা টিস্যু না নিলে পবিত্র হবে না মহিলারা। ছি ছি, এইগুলো আলোচনা করতে খারাপ লাগে, কিন্তু না করলে তো মহিলারা বুঝবে না। আজকে সাভার মসজিদে খুতবা দিয়েছে, এক মহিলা প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন লিখে আমার হাতে জমা দিয়েছে। বলেছে না যে এই প্রশ্নগুলো এক একটা আলোচনায় সবগুলো আলোচনা করবেন, আবার আর একটা আলোচনা করবেন, যেন সব প্রশ্নগুলো এক বক্তব্যের মধ্যে আমরা পেয়ে যাই। একটা দারুণ দায়িত্ব দিয়ে দিয়েছে, কিন্তু দায়িত্ব পালন করা অত সহজ। এরপরে ওযু করার সময় বসতে হবে কেবলামুখী হয়ে। কেবলা কোন দিকে? এদিকে, হ্যাঁ, কেবলামুখী হয়ে বসতে হবে। কে শিখাইছে এটা? আবার উঁচু জায়গায় বসতে হবে, দাঁড়া থেকে উযু করা যাবে না, খালি গায়ে উযু করা যাবে না। সব বানোয়াট কথা, সব বানোয়াট। আর ওযুর পানি যেন ছিটিয়ে না পড়ে। আর ভাই লেখা আছে, এগুলো লেখা থেকে বলছি। 41-42 পৃষ্ঠা পড়েন, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা। এটা ছাপানো হয়েছে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ নাম দিয়ে, ওই বই লেখা আছে সবগুলো। রাসূল 31 পৃষ্ঠার হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে হাত ডুবায় পানি তুলে ওযু করতেন। তো ওযুর পানি কি পাত্রের মধ্যে পড়তো না? রাসূলের ওযু হয়নি। এই যে মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানির গবেষণা করতে করতে পানির 12টা বাজা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঙ্গের পানি কি অপবিত্র বলেন তো দেখি? বলে দিয়েছে ওযুর পানি। হাজী সাহেব হজ করতে গিয়ে আমাকে ধমক দিলেন, আপনি ওযু করাই শিখেননি। কি ওযু করা শিখিনি মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি? এই যে ওযুর পানি যে পড়ছে আপনার অঙ্গে, আপনি তো পবিত্র হতে পারবেন না। আপনার ধমকের জায়গায় রাখেন, আপনি ভালো করে জেনে নিন। আজীবন জেনে আসছে, দলিল হলো এটাই, আজীবন জেনে আসছে। এমন জানছে ওযুর 12টা বাজায় দিয়েছে। এরপরে দোয়া লিখে দিয়েছে, হাত ধোয়ার এক দোয়া, কান মাসা করার এক দোয়া, এটা ধোয়ার আর এক দোয়া, কুলি করার এক দোয়া, মুখমণ্ডল ধোয়ার আর এক দোয়া, পা ধোয়ার আর এক দোয়া। জাল হাদিস। প্রথমে শুধু বলতে হবে কি বিসমিল্লাহ, শেষে বলবেন কি? হ্যাঁ, এইভাবে না, কিন্তু নরমাল এমনিতে পড়বেন। ওই হাদিসটা মুনকার হাদিস, আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে না। আপনাকে কি সালাতের মধ্যে ঢুকবো, ওযুতেই শেষ হয়ে গেল। ওযু ধরার দরকার, সালাতে ধরার দরকার ছিল। ওযুর দিকে এসে আমি লম্বা করে ফেললাম। তো এরপরে ওযুর পরে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। শেষ। যেটা লেখার দরকার ছিল 14,000
69 নম্বর হাদিস, নাসাই কুবরার মধ্যে এসেছে। ওযু শেষ করে এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন, সাথে সাথে আরেকটা দোয়া পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটাও পড়বেন, সালাত শেষ করলেন, সব দোয়া পড়া শেষ, যখন উঠে যাবেন তখন আবার পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কোরআন তেলাওয়াতের পরে এটা পড়বেন। এইটা যদি যোগ করা হতো তাহলে খুব খুশি হতাম, কিন্তু যেটা দলিলে নাই জাল, ওইগুলো যোগ করেছে। ঢাকা বিমানবন্দরে আমি বসে আছি, একজন লোক এসে সালাম দিচ্ছে, সালাম দিয়ে বলছে দেখা হলো, বসেন। না, আপনার কাছে বসতেই ভয় লাগছে। কেন? কখন যে বলে এটা জাল। আমি বললাম যে খুব ক্ষেপে আছেন মনে হচ্ছে। এই যে এখনই বললেন আপনি, আমি মুসাফা করতে আপনি বললেন যে নাহমাদুল্লাহ নাস্তাগফিরু দোয়া নাই, কখন যে কি বলেন, এজন্য বসতে ভয় লাগছে। খুব রাগ, তাই না? একটু গালি দেন, আপনি বসেন। যে আমি আনন্দে দূর থেকে দেখছিলাম আপনাকে, মুসাফা করতে আসলাম, 2 হাত দিয়ে মুসাফা করতে বলে দিলেন পট করে 1 হাতে মুসাফা করেন। এ দেখেন, আপনার অন্য কোনো কাজ নাই? আমাকে বলছে অন্য কোনো কাজ নাই। তা আমি বললাম যে যেটা সুন্নাহ ওইটা করবেন না। তখন দলিল বের করছে কি জানেন, এত আলেম করছে আর আপনার কাছে সব জাল। আলেমকে জিজ্ঞেস করেন না যে মুসাফা করার সময় দোয়া পড়তে হয়, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা, তুমি এই দোয়াটা পড়তে হাদিসের কিতাবে আছে কিনা একটু জিজ্ঞেস করেন তো। এটা তো বলছে না থাকলে এমনি পড়ে, এটা তো মূর্খতা একটা, আপনার এটা তো মূর্খতা। না, আপনার কাছে থাকলাম, গেলাম, আপনি যান। এমন ভাবে তার কাছে মানে চোখ দুটো দেখাবে আমার। এয়ারপোর্টের ঘটনা, বুঝছেন? হয়তো আমার বক্তব্য শুনলে আরো খেপে যাবে, রেগে যাবে। মানে আপনি যে আমলটা করতে যাবেন সেটাতেই সমস্যা। এরপরে মাথা মাসা করছেন খুব তাড়াতাড়ি, এরকম মারি দিচ্ছেন। এবার মাথা মাসা হলো। ওযুর ফরজ কয়টা? কোথায় পেয়েছেন আপনার? 4টা। আজও জানেন 4টা। ওযুর ফরজ হয় 6টা বলতে হবে না 7টা বলতে হবে। 4টা কে বলেছে? তো শিখাই দিছে তাই। হাই হাই হাই। আর মাথা মাসা করতে হবে কি, এইভাবে মেরে দিল, ঘাটটা কেটে দিলেন। হাই হাই, মাসা করা শিখেনি, ঘাড় পর্যন্ত মাসা করছে, কিন্তু মাসা করার পদ্ধতি জানে না। এই যে মাসাটা করতে হবে এইভাবে, একবার চুলের গোড়া পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার ফিরে আনতে হবে। এটা হলো সহি পদ্ধতি, বুখারী মুসলিম হাদিস এটা। কিন্তু মাথায় এইভাবে মারতেছে, আর মারতেছে কি এইভাবে মেরে দিচ্ছে, এইভাবে মেরে দিচ্ছে। ঘাড় কাটা, ঘাড় মাসা করার কোনো দলিল নাই, সহি কোনো দলিল নাই। এগুলো উল্লেখ করেছি। আপনি সালাতে দাঁড়াবেন, প্রচলিত নিয়ম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এক বাহাসে বসছিলাম, সরকারি কর্মকর্তার বাসায়, বুঝছেন? বসে খুব ভালো হয়েছে, এরকম বাহাস চাই, বুঝতে পারলেন? এই হামড়ি তামড়ি থাকবে না, রেকর্ডিং হবে, 2 জনকে বসাতে দেবে, কেউ থাকবে না ওই জায়গায়। এখন তুমি দলিল দাও। আর বাহাসে ব্রাহ্মণবাড়িয়া আসলে মনে করে সন্ত্রাসী কারবার করে ছিনিয়ে নেবে বাহাসের ফলাফল, তাই না? খুব ভালো হয়েছে, কেউ নাই, ওনারা কয়েকজন আছেন আর আমরা 2 জন আছি, চলছে আলোচনা। এবার বুঝছেন? প্রথম যে আপনি যে যাই নামাজে দাঁড়ায় পড়েন, ইন্নী ওয়াজহাতু লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা দলিল কি? উত্তর দিচ্ছে কি জানেন? আরে কোরআনের আয়াত পড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ধমক দেওয়ার পরে আবার আমি কর্মকর্তা বলছেন, উচ্চপদস্থ কর্মকর্তা, তো পুলিশ গার্ড দিয়ে নিয়ে গেছে আমাকে। বলছে আপনার মাথায় কিছু নাই, আপনি কথা বুঝছেন না। কোরআনের আয়াত তো আমরা বিশ্বাস করি, কিন্তু এই আয়াতটা আল্লাহ রাসূল পড়েছেন কিনা যায় না দাঁড়ায়, এই দলিল দেন। আহা, কোরআনের আয়াত পড়া যাবে না। এবার গেছে খেতে, তারপরে মাথায় কিছু নাই, তো বলছে সহিহ মুসলিমে আছে, বের করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছে, যার সাথে বাহাস হয়েছে নাম হলো নাসিরউদ্দিন, বাকিটা আপনারা জেনে নেবেন।
আমি কসম করে বললাম, সহিহ মুসলিম ঘাটে নাড়ে উঠায় বসায়, প্রথমে দাপটি আলাদা, যে এই সমস্ত বই টই দিয়ে আমি করে বাংলা বুখারি দেখাচ্ছ তো, কিন্তু আমি বুঝতে পেরেছি তেড়ামু করবে, বড় মুফতি তো, আমি কেতাবপত্র নিয়ে আসছি কিন্তু গাড়ির মধ্যে রাখা আছে, বুঝছেন তো, এই সমস্ত কেতাব আমি পড়ি না। উনি কিন্তু সব বাংলা বই নিয়ে গেছে, মূল কেতাব একটাও নিয়ে যায়নি। আমি বললাম যে গাড়ি থেকে কার্টুন দুটা নিয়ে আসুন, খুলে যখন দেওয়া হলো সহিহ মুসলিম খুলে দিলাম, হ্যাঁ বের করেন কোথায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, হাদিস তো আছে তাই না, কিন্তু কোথায় পড়েছেন? এটা হাত বাঁধার পরে রাত্রি সালাতে পড়েছেন, কিন্তু ওই দলিলটাও বের করতে পারছেন না। তাহলে চিন্তা করেন, কোরআনের আয়াত পড়া যাবে না, এই কথা বলে দুনিয়ার মানুষকে কি করেছে। এরপরে জোহরের এক নিয়াত, আসরের এক নিয়াত, মাগরিবের এক নিয়াত, এশার এক নিয়াত, ফজরের এক নিয়াত, সুন্নাতের এক নিয়াত, তারাবির এক নিয়াত, তাহাজ্জুদের এক নিয়াত, বেতরের এক নিয়াত, তারপরে ঈদের এক নিয়াত, ইস্তেসকার এক নিয়াত, জানাজার এক নিয়াত। নিয়াতের বুঝা মুসল্লিদের উপরে চাপায় দিয়েছে, এটা হলো ষড়যন্ত্র, যেন মানুষ যেন সালাত পড়তে না যায়। আরে নিয়াতই নাই, সালাত হবে কি করে? এতগুলো নিয়াত সাধারণ মুসল্লির মুখস্থ করা কি সহজ? অত সহজ না। এই নিয়াত গুলো না পড়ে যদি সূরা মুখস্থ করতো, দোয়া মুখস্থ করে, কত ভালো হতো না। হাই হাই হাই, শেষ করে ফেলেছি। আর শিখা দিচ্ছে, মুরব্বী শিখা দিচ্ছে, ডান পায়ের আঙ্গুল, বুড়া আঙ্গুল যেখানে সালাতের মধ্যে রাখবে, মোরা পর্যন্ত ওই জায়গা রাখবে, যেন সরায় না। এরপর দলিল আছে, জাল দলিল। এক মুফতিকে দেখলেন না, আল্লাহকে হেদায়েত দান করুন, সালাতে কাঁধে কাঁধে পায়ে পায়ে পা মিলিয়ে দাঁড়ানো নিয়ে সুন্নাহকে টিটকারি করলো না। 17,000 কোটি টাকা মানুষে চুরি করে খায়া ভুঁড়ি মোটা করেছে, আর রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করছে। খেয়াল করেছেন আপনি? কত বড় শত্রু এরা। কাতারে দাঁড়াতে হবে, কিভাবে দাঁড়াতে হবে? আধা ফাঁক রেখে রেখে, না 4 আঙ্গুল ফাঁক রেখে রেখে দাঁড়াতে হবে সালাতে। কোথায় পেয়েছেন আপনি এটা? এর কোনো জাল দলিল নাই। নিয়াত মুখে উচ্চারণ করতে হবে, জাল দলিল নাই। নিয়াতের স্থান হলো অন্তর। সালাত শুরুই করছে বেদাত দ্বারা, ওযু শুরুই করছে বেদাত দ্বারা, ওযুটা অপবিত্র হয়ে গেল, হলো না? ওযু অপবিত্র হলে কি করে? হ্যাঁ, এই যে দোয়া তৈরি করেছে, এটা কিন্তু ইবলিসের তৈরি করা, জানেন এটা? আমার বক্তব্য শুনেননি, বেদাতের উপরে আলোচনা শুনে দেখবেন। যত মিথ্যা আমল, বেদাতে আমল, সব আমদানি করেছে হলো কি? মিস্টার ইবলিস। সব আমদানি করেছে মিস্টার ইবলিস। ইবলিস ওহি করেছে এই মানুষ রূপী শয়তানের কাছে, আর সে বানায় দিছে এগুলো। তাহলে একটা সহি আমল আর একটা ইবলিসি আমল, দুইটা মিক্সচার হয়ে গেলে ওই আমলটা চলবে? তাহলে ওযু শেষ, সালাতও শেষ। হাদিস কতটা নিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের মধ্যে ঢুকে যেতেন, ঢুকে গিয়ে সবাইকে সমান করে দাঁড়া করাতেন। একবারে তিলের ফলা একটার পর একটা সাজানো থাকে, মুসল্লিদের সাজাতেন আগে, বুক স্পর্শ করে দাঁড় করাতেন, বলতেন আকিমু সুফুফাকুম তারাসসু। এরপরে বলছেন ফাঁক রেখো না। 97 পৃষ্ঠার হাদিস, আবু দাউদ খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সাফফান সাল্লাহুল্লাহ ওয়া মান কাতা সাফফান কাতাহুল্লাহ। যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়ালো, ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। আর যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো, সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই পায়ের মাঝখানে শয়তান দাঁড়া থাকে কি ভেড়ার বাচ্চার মতো। এখন কি প্রশ্ন করেছে জানেন? আগে হাদিসটা বলে নিন, তারপরে বলছি। 5797 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ। যে ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়ালো, রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন
এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। তাহলে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে, টাকনুর সাথে টাকনু, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। এটা হাদিস পাওয়া গেল। এই 4 আঙ্গুল ফাঁকা রেখে, আধাত ফাঁকা রেখে দাঁড়ায় রাখার কোনো দলিল নাই। এখন আপনাকে ঠকানোর জন্য প্রশ্ন কি জানেন? ওই যে আপনার 2 পায়ের মধ্যে ফাঁক থাকে, এখানে শয়তান দাঁড়ায় না? বুঝেননি মনে হয়। হ্যাঁ, এর কি উত্তর দিবেন বলেন তো? এই দলিলের উত্তর দিলে হবে? 2 জনের আপনার তো দাঁড়ালেন, আপনার পায়ের মাঝে তো ফাঁক আছে, হ্যাঁ, তেল শয়তান দাঁড়ায় না? উত্তর কি দিবেন বলেন? উত্তর তো দেওয়া লাগবে এখানে একটা। হায় হায় হায়, আপনি চিন্তা করেন, এখানে হাদিসটা মানবে না, এই জন্য ইবলিসে যুক্তি বের করেছে। ওই যে ইমাম দাঁড়া আছে একা একা, ওর 2 পায়ের মাঝখানে শয়তান দাঁড়ায় না, আপনি তো 2 পা ফাঁক করে দাঁড়াইছেন, শয়তান এখানে দাঁড়ায় না। হাদিস মানবে না, তার যুক্তি বের করেছে। আবু দার বর্তমানে বলেছিলেন যে ইবলিস অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়া থাকবে। উত্তর হয়েছে না? লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করতে পারছেন? ও সুন্নাত মানবে না, এজন্য সুন্নাতকে ব্যঙ্গ করছে। উত্তর তো এরকম হয়েছে, মাশাআল্লাহ, তাই না? এই সমস্ত উত্তর আমাদের মুখ থেকে বের হলে ব্রেনে আসবে না, উনাদের মাথায় চট করে এসেছে, উত্তর দিয়েছে। এরপরে আমি আপনাদের বললাম, সালাত শুদ্ধ না হওয়ার কারণে সালাত কবুল হয় না। এই জন্য যত সন্ত্রাসী বাড়ছে তেমনি মুসল্লিও বাড়ছে, হারামখোরও বাড়ছে, মুসল্লিও বাড়ছে। মসজিদে মুসল্লির শেষ নাই, কিন্তু কি হারামখোরেরও শেষ নাই, দুর্নীতিবাজেরও শেষ নাই। সবচেয়ে বড় দুর্নীতিবাজটা জুমার দিনে প্রথম কাতারে দামি যায় না নামাজ নিয়ে বসে, তাই না? লাভটা কি হলো? এই জন্য 30,992 নম্বর হাদিস মুসনাদ ইবনে সাহিবার মধ্যে এসেছে, লাইয়াতি আলান নাস জামান, মানুষের উপর একটা যুগ আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, বহু মানুষ দলে দলে মসজিদে জড়ো হবে, তারা সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু তাদের মধ্যে একজন ঈমানদার পাওয়া যাবে না। সালাত পড়ে কিন্তু ঈমান নাই, তাহলে কিভাবে হবে? আজকের অবস্থা তো তাই। আপনাকে বললে কষ্ট পাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম, তিনি বলছেন, সহিহ বুখারীর 529 530 নম্বর হাদিস, তিনি বলছেন, হাই হাই, আপনি কোথায় যাবেন? তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের যুগের কোনো আমলই দেখছি না এখন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলের যুগের কোনো আমল দেখতে পাচ্ছি না। কিলা as-সালাহ, তাকে বলা হলো সালাতটাও কি রাসূলের যুগের না? তখন বললেন, কলা আলাইসা যাইয়াইতু মা যাইয়াইতু, সালাত যেভাবে নষ্ট করেছো, রাসূলের যুগে সালাত কি এখন আছে? কি বুঝলেন আপনি? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 530 নম্বর হাদিস ইবনে শিহাব জুহরি বলছেন, আপনি একটু ভাবেন, আপনি একটু চিন্তা করেন, ভয় করেন একটু। আনাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছেন ইবনে শিহাব জুহরি, দাখালতু আলা আনাস ইবনে মালিক ফি মসজিদে দিমাশক, আমি মসজিদে দিমাশকে আনাস ইবনে মালিকের কাছে গেলাম, দেখলাম ওয়া হুয়া ইয়াবকি, তিনি কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, মা ইয়াবকি, আপনাকে কাঁদাচ্ছে কিসে, কাঁদছেন কেন? তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাত জুইয়াত। দেখো, রাসূলের যুগে যে সমস্ত আমল দেখেছি, কোনো আমল দেখতে পাচ্ছি না, তো সালাতটা দেখতে পাচ্ছি, কিন্তু সালাতকে নষ্ট করা হয়েছে। জুইয়াত, সালাত কি করা হয়েছে? নষ্ট করা হয়েছে। সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। আপনি এবার ভেবে নিন, চিন্তা করে নিন। মুআয ইবনে কুররা তিনি বলছেন, আদরাকতু
সাবঈনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাহাবীদের 70 জন মানুষকে পেয়েছি, 70 জন সাহাবীকে পেয়েছি। লাউ খরাজু ফিকুম আল ইয়াউম, যদি 70 জন সাহাবী আজকে তোমাদের যুগে আসে, মা আরাফু শাইয়ান ইল্লা নিদা, এই 70 জন সাহাবীর কেউ আজান ছাড়া রাসূলের যুগের কিচ্ছু দেখতে পাবে না। ওই যুগের অবস্থা যদি এরকম হয়, আজকের যুগে যে সালাত চলছে, এই সালাতকে রাসূলের সালাত বলে মনে করেন আপনি? ভয় করেন না কেন? 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন ব্যক্তিকে, কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই তুমি এই সালাত কতদিন যাবত পড়ছো? এই রাসূলের সাহাবীকে জিজ্ঞেস করতেন, এই সাহাবী হুযায়ফা জিজ্ঞেস করতেন একজনকে, এই সালাত তুমি কতদিন থেকে আদায় করছো? মুনযু 40 সানা, প্রায় তো 40 বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ মিত্তা আলা হাদা মিত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর না, শুধু এইভাবে সালাত পড়তে পড়তে তুমি যদি মারাও যাও, রাসূলের উম্মত হয়ে মারা যেতে পারবে না, তুমি বেদিন হয়ে মারা যাবে, বেদিন হয়ে। এই জন্য বলি, যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না, তাদেরকে মুসল্লি বলা যাবে না। বুঝেননি কথা? যারা বাংলাদেশে মুসল্লি বলে পরিচিত, রাসূলের তরিকায় পড়ে না সালাত, তারা মুসল্লি না। মুসল্লি হতে হলে রাসূলের তরিকায় সালাত আদায় করতে হবে, তবেই মুসল্লি। সালাতের মধ্যে দলিল নাই কেন? আপনি হাত বাঁধছেন কি এইভাবে, কান ধরে তওবা করে, তাই না? এই হাদিস ঠিক না। হাতটা সেদিনে সালাত শিক্ষা দিয়েছে জামালপুরে, কাঁধ অথবা কান বরাবর হাত তুলতে হবে, হাতটা স্বাভাবিক থাকবে, বুঝতে পারছেন? স্বাভাবিক থাকতে হবে। এইভাবে কান ধরে তওবা করে আল্লাহু আকবার, না, এটা না। কাঁধ বা কান বরাবর হাত তুলতে হবে, হাত বাঁধবেন এইভাবে বুকের উপরে, নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ এসেছে, জয়ীফ। বুকের উপরে হাত বাঁধ এইভাবে, অথবা এইভাবে, অথবা এইভাবে, অথবা এইভাবে, তবে সবগুলোই বাধ্য হবে কোথায়? বুকের উপরে। এইভাবে বক্তব্য দিয়ে মানুষের সালাত সংশোধন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল মেম্বারে দাঁড়িয়ে সালাত শিক্ষা দিতেন। রাসূলের সালাত কি? ইঞ্জিনিয়ারিং সিস্টেম আছে, ইঞ্জিনিয়ারিং সিস্টেম দেখবেন, দেখাবো। এই যে 3 আঙ্গুল থাকবে এই জায়গায়, আর 2 আঙ্গুল তারা কবজি ধরতে হবে। বাংলাদেশের সব সালাত শিক্ষা বই লেখা আছে, এর ইঞ্জিনিয়ারিং সিস্টেমের কোনো দলিল নাই। তৈরি করা সিস্টেম, তৈরি করা সিস্টেম এইভাবে না। বলেছে হাদিস জয়ীফ, দরকার নাই। কিছু কিছু ভদ্রলোক বলছে কি জানেন, যে বুকের উপরে হাত বাঁধার হাদিসে ত্রুটি আছে। আপনি কি মুহাদ্দিস? ত্রুটি তো ধরলেন, কেন ধরলেন ত্রুটি? হাতুড়ি ডাক্তার হয়ে চিকিৎসা করতে যাতে রোগী মেরে ফেলেছেন, এটা তো অবস্থা খারাপ। ওই সেদিন এক ডাক্তারকে ধরেছে, দেখছেন? একবারে ভুয়া ডাক্তারের নাম লাগায়া, এই বাংলাদেশের এই বক্তাগুলো সব ভুয়া ডাক্তারের মতো, যাদের কোনো সার্টিফিকেট নাই, দলিল নাই। তুমি চিকিৎসা দিচ্ছ, সালাতের চিকিৎসা দিচ্ছ কিভাবে? একটা আমূল যদি সালাতের মধ্যে ঢুকে যার দলিল নাই, ওই সালাত কবুল হবে না। সালাতে এই যে পড়বেন, হয় বাইদ বাইন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা পড়বেন। অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দু লা ইলাহা ইল্লা আনতা, এটাও পড়তে পারেন, পড়ুন। তারপরে সূরা ফাতিহা পড়বেন। ইমাম মুক্তাদি উভয়ে পড়বে। যে কথা প্রচলিত আছে যে মুক্তাদি সালাতের পিছনে সূরা ফাতিহা পড়বেই না, জোহরে হোক আর মাগরিবে হোক। ওই দলিল কি? ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো জোহরে পড়েন না কেন? মাগরিবের শেষ রাকাতে পড়েন না কেন?
এশার শেষ 2 রাকাতে পড়েন না কেন? বলছে না, পড়াই যাবে না, কোথাও পড়া যাবে না। হায় হায়, কি জোহরে কেরাত তেলাওয়াত করা হয়, আসরে তেলাওয়াত করা হয়, এশার শেষ 2 রাকাত তেলাওয়াত হয়, মাগরিবের শেষ 1 রাকাত তেলাওয়াত হয়? দলিল দিচ্ছে কি জানেন? ওই সময় যদি ইমামের আগে পড়া হয়ে যায়, এই জন্য পড়ি না। হায় রে নাদান, তাশাহুদ যখন পড়ো তখন ইমামের আগে পড়া হয়ে যেতে পারে না? রুকুর দোয়া যখন পড়ো তখন ইমামের আগে পড়া হয়ে যেতে পারে না? সব জায়গায় চলবে, শুধু দোষ করেছে কি সূরা ফাতিহা। হায় হায় হায়, আমিনটাও বলে না। কত সুন্দর 740 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম মুক্তাদির আর ফেরেশতার আমল যদি মিলে যায় তাহলে পূর্বের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। আমিন বলার ফজিলত। কেরাত পড়লেন জোরে, স্বীকৃতি দিলেন আস্তে, হলো। তিরমিজি খুলে দেখুন, ইমাম তিরমিজি বলে গেছেন যে আস্তে আমিন বলার হাদিস কি? জয়ীফ। রফুল আয়দান করবেন, হাদিস সহিহ। উকবা বিন আমর থেকে বর্ণিত, একবার রফুল আয়দান করলে 10 নেকি হয়। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন 10 নেকি না, একটা শুদ্ধ আমল করলে সহিহ বুখারী হাদিসের প্রমাণিত হয় 700 নেকি হয়। 700 কে চাইলে আল্লাহ দ্বিগুণ করে দিতে পারে। ইলা আযাফিন কাসীরা, অসংখ্য গুণে গুণান্বিত করতে পারে। রফুল আয়দান করবেন, রুকুতে যাওয়ার সময় করবেন, রুকু থেকে ওঠার পরেও করবেন। সমস্যা কোন জায়গায়? দৌড় তাড়াহুড়া করে সালাত কেরাত চলছে, একজন মুসল্লি গেল, যার পরে দাঁড়ালো, দাঁড়ায় প্রথম পড়বে কিসের দোয়া? ইন্নী ওয়াজ্জাহতু পড়বে, তারপরে পড়বে কোনটা? নিয়াত, তারপরে হাত বেঁধে পড়বে কি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা লা ইলাহা ইল্লা আনতা। আর কিছু পড়বে না। আপনি কি বুঝতে পারলেন ঘটনা? বুঝেননি মনে হয়। ইমাম কেরাত করছে, তখন এই ভুয়া দোয়া পড়লো 2টা, হাত বেঁধে পড়লো 1টা। এটা পড়া জায়েজ হচ্ছে, কিন্তু পড়া যাবে না কোনটা? সূরা ফাতিহা। দোষ কার? শুধু। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। একজন লোক 60 বছর যাবত জামাতে সালাত পড়বে, 60 বছর যাবত, কিন্তু এখন পর্যন্ত ফরজ সালাতে কোনোদিন রাসূলের সালাতে সূরা ফাতিহা পড়ার সুযোগ হয়নি। সালাত হয়েছে? সালাত হয়েছে? হায় হায় হায়, কোথায় যাবেন আপনি? অথচ সূরা ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে চাইতে পারি না, বলতে পারি না বলেই আমরা সঠিক পথ পাইনি। শেষে বলবো আমিন, তাও বলি না। আমি বলি কি জানেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানরা। যখন মুসলিমরা সূরা ফাতিহা পড়ে, ইহুদি খ্রিস্টানের গায়ে আগুন জ্বলতে থাকে। এবং তাদেরই ষড়যন্ত্র যে মুসলিমরা যেন সিরাতাল মুস্তাকিম না পায়, জান্নাতের পথ যেন না পায়, জান্নাতের পথ চলতে যেন না পারে, এই জন্য সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা না পড়ার জন্য 6টা হাদিস জাল করা হয়েছে। 6টা। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে তার মুখে মাটি মারো, তার মুখে আগুন মারো, তার মুখে মদের বোতল মারো, তার মুখে পাথর মারো। নাউজুবিল্লাহ। এগুলো মনে করেন সহিহ হাদিস, এগুলো মনে করেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় যাবেন? সালাতে সবই ঠিকই আছে, সালাতের শুরুতে বেদাত আর শেষে বেদাত দিয়ে আপনার ঢেকে দিলেন। সালাম ফেরানো মাত্রই হাতটা, ডান হাতটা তুলে কি বলে? ইয়া কবিল ইয়া কবিল ইয়া কবিল বলে না? এইটা এক বেদাত। এই হাদিস জাল। এটা কি? জাল হাদিস। মাথায় হাত রাখা যাবে না। এরপরে একটা মুনাজাত মারি দিল, মানে শুরুতেও জাল, শেষেও কি? বেদাত। তাহলে পুরো সালাদটা এবার কি হয়ে গেল? 0। পুরো সালাদটা কি হলো? 0। ফরজ সালাতের পরে মুনাজাত ছাড়তে পারবে না, সব ছাড়তে পারবে। মুরব্বির জিদ এত, আরে এখন তো করছি কবরে গিয়েও করব। কথা বুঝেছেন? এতই জিদ। সমাজ থেকে বেদাত তুলা, অথচ তারা জানতে পেরেছে
বাংলাদেশে হানাফি ভাইদের সবচেয়ে বড় মাদ্রাসা হলো কোনটা? হাটহাজারী। সেখানে নাকি ফরজ সালাত করে মোনাজাত হয় না। করে কেন? ঈদে মিলাদুন নবী, কালকে একটা বক্তব্য শুনলাম যে ঈদে মিলাদুন নবী জিলাপি খাওয়া আর পায়খানা খাওয়া একই রকম। শুনছেন নাকি আপনারা? জানি না, আমি শুনলাম। ওই যে মুফতি শফি সাহেব বলে গেছেন বক্তব্যটা, আর আরেক শ্রেণীর মানুষ বলছে ও কাফের, যে কথা বলেছে ও কাফের। তাহলে তাদের মধ্যেই যে মানে দ্বন্দ্ব, ঈদে মিলাদুন নবীর ফায়সালাটা করতে পারেনি এখন পর্যন্ত। এত বড় আলেমকে বলে দিলে কি কাফের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর চিন্তা করেন, ফরজ সালাতের পরে মুনাজাত, বিবাহের পরে মুনাজাত, জালসার পরে মুনাজাত, জানাজার পরে মুনাজাত, দাফন করার পরে মুনাজাত, ঈদে মুনাজাত, এগুলো সব কি বিদআত। টঙ্গীর মাঠের মুনাজাত, এটা হলো আখেরি বিদআত। বলে কি আখেরি মুনাজাত, না আখেরি বিদআত। এটা আল্লাহ রহম করুন। বন্ধুরা আমার, আমি আলোচনা শেষ করে দিই, অনেক আলোচনা করেছি আপনাদের কাছে। এই সালাত বিষয়ক বিশুদ্ধ দলিল সহ সালাত আদায় করার জন্য একটা ভুল বলে দিই, বলতে ভুলে গেছি। এই যে আঙ্গুল নাড়ানো, এবার টুপ করে উঠে নামায় ফেলে, বুঝছেন? এটাও জাল আমল, এর কোনো দলিলই নাই, এর কোনো কি দলিলই নাই। আঙ্গুলটা এইভাবে রাখবেন, রেখে নাড়াতেই থাকবেন এইভাবে, ঠিক আছে? আর শুরু থেকে শেষ পর্যন্ত খুব জোরে জোরে না, কেউ মানে এইরকম করে, এরম না না না, নর্মাল নাড়াবেন এইভাবে। দোয়া করতে হয়, কথা বুঝতে পেরেছেন? হাদিস 889 নম্বর হাদিস খুলেন, 1336 নম্বর হাদিস খুলেন সহিহ মুসলিম, আবু দাউদ খুলেন 1338 নম্বর হাদিস, মুসলিম খুলেন, আপনি পাবেন। আর সবগুলো দলিল আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কঠিন না হয়। প্রস্তুত আরকানুল ইসলাম বইটা দিয়েছি, 1330টা প্রস্তুত্তর আছে। শিরিক, বেদাত, তাওহীদ, আকীদা, সালাত, ওযু, হজ, যাকাত, কুরবানি, এইগুলো সংক্রান্ত প্রশ্নোত্তর আছে 1330টা একটা কিতাবের মধ্যে। কোন ভুয়া আলেম যেন আপনাকে ধোঁকা দিতে না পারে, এই চিন্তায় আমরা করেছি। অনেক কথা বলে ফেলেছি, আপনাদের সময় নিয়েছেন অনেক। আপনাদের কাছে দাবি করব, আপনারা কুরআন সুন্নাহ ভিত্তিক আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে সালাতটা শুদ্ধ করবেন, আকীদা শুদ্ধ করবেন। আর একটা বই নিয়ে এসেছে আমলে সলে, নতুন বই বের হয়েছে, বইটা খুব চমৎকার, আপনারা পড়ার চেষ্টা করবেন। প্রস্তুত তো? দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। একটু বসেন, প্রস্তুত্তর গুলো দিই, আপনারা একটু শুনেন। মানুষ মারা যাওয়ার পর জানাজা শেষে লাশ কাঁধে নিয়ে 40 কদম দেওয়া হয়, কুরআন হাদিস মতে জায়েজ কিনা? না, লাশ কাঁধে নিয়ে 40 কদম যাওয়ার পরে লাশ রাখে দিতে হবে, এই কোনো দলিল নাই। যতটুকু পর্যন্ত নিয়ে যেতে সক্ষম, যদি ক্লান্ত হয়ে যায় আরেকজন ধরবে, কিন্তু ধাপে ধাপে লাশ রাখার কোনো দলিল নাই। এটা একটা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 73টি দল হবে, একটি জান্নাতে যাবে আর 72টি জাহান্নামে যাবে। কোন দলটি জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মানহাজ মেনে চলবে তারাই জান্নাতে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের সাথে যাদের মিল থাকবে না তারা জাহান্নামে যাবে। মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির নামাজের কাফফারা দেওয়া হয় টাকা অথবা চাউল দিয়ে, এটাও বেদাতি আমল একটা। সালাতের কোনো কাফফারা চলবে না, এই টাকা চাউল দিয়ে যে কাফফারা চলে, এটা হুজুরদের বেদাতীদের ইনকাম। এখানে কোনো টাকা পয়সা দিবেন না, ওই ব্যক্তির নামে এমনিতে আপনারা সাদাকা করবেন। লাশ দাফনের সঠিক নিয়ম কোনটি? আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে সবই, অধিকাংশই প্রস্তুত আরকানুল ইসলাম বইটার মধ্যে দেওয়া আছে খুব সুন্দর করে। লাশ দাফন করবেন, আপনি লাশকে সিট করে শোয়াবেন না, লাশকে পুরোপুরি ডান কাতে শোয়াবেন, যেন সব সময় কেবলামুখী হয়ে থাকে, বডিটা, মুখটা যেন কেবলামুখী হয়ে থাকে। সিট করে শোয়ানোর কোনো দলিল নাই। কবরে গোলাপ জল ছিটাবেন না, খেয়াল রাখবেন।
কবরে 4 কোণায় 4টা খেজুরের পাতা পুঁতে রাখবেন, এটাও ঠিক না। তারপরে খাটিয়ার উপরে যে কাপড়টা থাকে এখানে দেখা যায় আয়াতুল কুরসি 4 কুল লেখা থাকে, এটা একটা বেদাতি প্রথা। জানাজার করার জন্য, জিয়ারত করার জন্য গিয়ে ইমাম সাহেব বলে 7 বার ইখলাস পড়েন, 3 বার দরুদ পড়েন, 7 বার সূরা ফাতিহা পড়েন, এটাও বেদাতি আমল। এই সমস্ত আমল করা যাবে না। জানাজার নামাজের নফল আদান করতে হবে কি, যে জানাজার আপনারা নফল আদান করবেন, এটা মওকুফ সূত্রে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে শেষ সালাত পর্যন্ত তিনি নফল আদান করেছেন কিনা এটা বলে দিয়েছে আগেই। তিনি নফল আদান করেছেন, এই মর্মে নফল আদানে প্রায় 400টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আলেমগণ নানান মতে আমরা যাব কোন পথে, আলেমরা যে পথেই যাক না কেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা আমল মেনে চলবেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। ফজর সালাত শেষে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া হয়, কোরআন হাদিস মতে এর ফজিলত কি? সূরা হাশরের ফজিলত যেটা বর্ণিত হয়েছে 2699 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। এই হাদিসটা যঈফ হাদিস। এই ফজরে এবং মাগরিবের পরে একসঙ্গে পড়ে, এটা একটা বেদাতি আমল, এটা চলবে না। ওখানে একসঙ্গে পড়ার কথা বলা হয়নি। এরপরে হাদিসটা যঈফ। আপনি প্রতিদিন সূরা মুলক পড়ার চেষ্টা করবেন, সূরা মুলক পড়ার চেষ্টা করবেন। মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ না পড়ে বসা যাবে কি? না, বসা যাবে না। 440 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মসজিদে ঢুকলে অবশ্যই তাকে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে। জুমার খুতবা চলতেছে, এই সময় করণীয় কি? খুতবা শোনা নাকি 2 রাকাত সালাত আদায় করা? 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে খুতবা চললেও। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, সুলাইকাল গাতাফানি রাদিয়াল্লাহু আনহু, তিনি 2 রাকাত পড়ে বসেছেন। আল্লাহ রাসূল তাকে ধমক দিয়ে বলেছিলেন, যখন আগে বসে গেছে, গিয়েই বসে গেছে, আল্লাহ রাসূল বলেন, তুমি কি সালাত পড়েছো? তিনি বললেন, না, পড়িনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম সাল্লি রাকাতাইন ফাওয়াজিদ, সংক্ষিপ্ত 2 রাকাত পড়ো। বাচ্চা জন্ম হওয়ার কতদিন পর আকিকা দিতে হবে? আকিকা দিলে লাভ কি, না দিলে ক্ষতি কি? আকিকা দিতে হবে 7ম দিনে। 7ম দিনে, 14 দিন 21 দিনে আকিকা দেওয়ার হাদিসটা যঈফ, ঠিক না। আকিকা দেওয়ার লাভ হলো এই সন্তান আপনার কিয়ামতের মাঠে ঠেকাবে না। সাধ্য থাকা সত্ত্বেও আকিকা না দিলে আপনি আকিকার কারণে কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না, এটা একটা ডাহা মিথ্যা জাল হাদিস। এটা মৃত্যু ব্যক্তির লাশের সামনে কোরআন পড়া যাবে কি? না। কবরে গিয়ে কোরআন পড়া যায় না, লাশকে সামনে কোরআন পড়া যায় না, এটা জাল, মিথ্যা, ভুয়া আমল, একটা বেদাতে আমল। অনুরূপভাবে মৃত্যু ব্যক্তির নামে রমাদান মাসে কোরআন পড়ার রেওয়াজ চালু আছে, এটা একটা বেদাতে আমল, এটা চলবে না। মানুষ মারা যাওয়ার পরে 5 দিন 40 করা হয়, 5 দিন বা 40 করা হয়, এটা একটা বেদাতে আমল, এই আমল করা যাবে না। মিলাদ কিয়াম হাদিস মতে জায়েজ কিনা? মিলাদ কিয়াম সবই বেদাত, এটা হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানে কিয়াম করা হয়, এই উদ্দেশ্যে আল্লাহ রাসূল মিলাদের মজলিসে উপস্থিত হন, এটা একবারে কুফরি আকীদা, এটা ঠিক না। কোরআন হাদিস অনুসারে শবে বরাত পালনের বিধান কি? এটা একটা বেদাতি আমল, বেদাতি প্রথা চালু আছে, শবে বরাত করা যাবে না। পাঞ্জাবি অথবা শার্টের হাতা গুটিয়ে সালাত আদায় করা যাবে কিনা? না, যাবে না। গুটিয়ে সালাত আদায় করা যাবে না, হাতা ছেড়ে দিতে হবে, পাঞ্জাবি হোক শার্টে হোক। বারাকাল্লাহু ফিকুম। আমি আপনাদের বলতে চেয়েছিলাম, যারা এই উদ্দেশ্যে পরিশ্রম করেছে, দান করেছে, যারা দোয়া চেয়েছে, তাদের জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, আমিন। এবং যারা দান করেছেন, আল্লাহ তাদের দানকে কবুল করে নেন। এর ওসিলায় রব্বুল আলামিন যেন প্রত্যেককে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার সন্তানের বয়স 9 মাস, আকিকা কি দিতে হয় বা এখনো দেওয়া হয়নি? দেওয়া লাগবে না, আমার সাথে দোয়া পড়ে নেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।